যখন ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় তখন সেটি আর কোনো লোহা পাথরের বস্তু থাকে না, হয়ে ওঠে এক জ্বলন্ত আগ্নেয়গিরি। মাটি থেকে লাফ দিয়ে সোজা আকাশ চিরে ধেয়ে চলে শত্রুর বুক বরাবর। মুহূর্তেই বদলে দেয় ভূগোল, পাল্টে দেয় ইতিহাস। কিন্তু কিভাবে কাজ করে বিধ্বংসী এই মিসাইল? এই ক্ষেপণাস্ত্রের জন্ম বিজ্ঞান দিয়ে, কিন্তু এর ব্যবহার হয় ধ্বংসে। স্কুলের পাঠ্য বইয়ে শেখানো নিউটনের তৃতীয় সূত্র, প্রতিটি ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই একটাই সূত্র থেকে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র ব্যালিস্টিক মিসাইল, যা মুহূর্তেই গুড়িয়ে দিতে পারে পুরো শহর। যখন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয় তখন এর ভেতরে প্রোপেলান্ট বা জ্বালানি ইঞ্জিনে দগ্ধ হয়ে তৈরি করে ভয়ানক উত্তপ্ত গ্যাস। আর এই গ্যাস নিঃসরণ হয় নিচের দিকে থাকা ফানেল কিংবা মুখ দিয়ে। যত জোরে গ্যাস নিচের দিকে বের হয় ঠিক ততটাই জোরে ক্ষেপণাস্ত্র উপরের দিকে ধাক্কা খায়। এই বিপরীত ধাক্কার নামই হলো থ্রাস্ট। আর এই থ্রাস্ট যদি ক্ষেপণাস্ত্রের ওজনকে পরাজিত করতে পারে তখনই শুরু হয় লিফট অফ। সেই মুহূর্তেই মাটি কাঁপে, আকাশ গর্জে ওঠে, যেন জেগে ওঠে এক বিশাল দৈত্য। কিন্তু থ্রাস্ট শুধু একটি ধাক্কা নয়, এটি এক নিখুঁত ভারসাম্য। গ্যাসের গতি, জ্বালানির ধরন, জ্বালানির পরিমাণ এবং কোন ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এই সব কিছু মিলিয়ে ঠিক করে ক্ষেপণাস্ত্র ঠিক কত দূর যাবে, কতটা উঁচুতে উঠবে এবং কতটা ধ্বংস করবে। ব্যালিস্টিক মিসাইল সাধারণত একটি নির্দিষ্ট ট্রাজেক্টরি ধরে আকাশে ওঠে, কিন্তু নির্দিষ্ট উচ্চতায় গিয়ে অর্ধবৃত্তের মতো পথে টার্গেটের দিকে ধেয়ে আসে। গতি থাকে শব্দের চেয়েও দ্রুত, রাডার ফাঁকি দিতে পারে, এমনকি নির্ভুলভাবে কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। একবার ছুটে গেলে এই ব্যালিস্টিক মিসাইলকে থামানো প্রায় অসম্ভব। মাঝপথে বাধা দিলে সিস্টেম বিভ্রান্ত হয়ে যেতে পারে, তবে ক্ষয়ক্ষতি ঠেকানোর সাধ্য নেই। ঠিক এভাবেই ব্যালিস্টিক মিসাইলের আগমনে কেঁপে ওঠে আকাশ, গুড়িয়ে যায় শহর। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।